আসসালামু আলাইকুম। এই যে দেখুন, এখন আমি সালাদ বানাবো। তো এই সালাদটা আসলে বিরিয়ানি দিয়ে খেতে অনেক মজা লাগে। এই যে দেখুন, বিরিয়ানি দিয়ে কিন্তু এই সালাদটাই মজা লাগে। তো খুব ভালো করে দেখুন, আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, তারপর কি বলে এটাকে, ক্ষীরা বা শসা যাই বলে না কেন, বর্তমানে শীতকালীন আমরা এটাকে ক্ষীরা বলি, শসা বলি আরেকটাকে, টমেটো দিয়ে এই যে লবণ দিয়ে নিলাম। দেখুন, লবণ দিয়ে আগে টমেটো, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, ধনেপাতা একটু করে হালকার ভিতরে কষলে নিতে হবে। শসাটা একটু পরে দিব, কারণ শসাটা এখন দিব না। আর বিশেষ করে দেখা যায় আপনি যখন বেশি করে কষলাবেন সেক্ষেত্রে কিন্তু এটা নরম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই যে আলগার উপর করে আপনাকে এটা কষলাতে হবে। দেখুন, বেশি জোরে না, যেন সবগুলোই সবজি আস্তে আস্তে থাকে, যে সালাডটা খেতেও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন, আমার তো আসলে কি বলবো, বানাতে বানাতেই জিভে পানি চলে আসে। শীতকালীন সালাদ বলে কথা, আলাদা একটা স্মেল, খুব সুন্দর লাগছে, ধনেপাতার সেন্ট, খুবই মজা। তো আমি সালাদ বানিয়ে ফেললাম। তো বাসায় খিদে পেয়ে গেল সবার। আসলে দেখা যায় যেদিন বিরিয়ানি রান্না করি সেদিন আমার ছেলে, আমার হাজব্যান্ডের খিদা বেশি লাগে, তারা প্রথমে ভাত খেতে বসে যায়। যে দেখুন, চিকেন বিরিয়ানি আমি রান্না করেছি। এই যে দেখুন, আমি ভিডিও বানাচ্ছি, আমাকে পাশ থেকে বলতেছে যে তুমি কি ভিডিও বানাবা নাকি আমাকে খাবার দিবা। তো আমি বললাম যে কী ব্যাপার, তোমরা এমনিতে ভাত টাত রান্না করলে তো খেতে চাও না, ভাত খেতে বসো 2টা 2:30 বাজে, তোমাদেরকে রাতের ডাকলেও আসো না। এখন আজকে রাত 12টা না বাজতেই তোমাদের খিদা লেগে গেছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আসলে বিরিয়ানি পছন্দ করে ওরা সবাই, আমার হাজব্যান্ড, আমার ছেলে, ওরা সবাই বিরিয়ানি পছন্দ করে। তো এদিকে পিছনে আমার ছোটো ভাই, ও প্লেট নিয়ে, আমি বললাম যে নিয়ে আয় প্লেট। তারপর লাইটটা একটু নিভাতে বললাম, কারণ লাইটের কারণে হয়তো চেহারাটা একটু বেশি লাগতেছে। তো লাইটটা নিভিয়ে দিলাম। এই যে দেখুন, আমি বিরিয়ানি নিয়ে নিচ্ছি, সবাই বিরিয়ানি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো আমি একটু করে বিরিয়ানি মুখে দিলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা। হয়তো বা 2-1 জন বলতে পারেন যে নিজের বিরিয়ানি নিজেই মজা বলছেন, আসলে না, আলহামদুলিল্লাহ অনেক টেস্ট। মূলত কি, একটা জিনিস আপনি যখন করতে 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 অভ্যস্ত হয়ে যাবেন, তখন এটা অটোমেটিক আপনার যে কোনো জিনিসের স্বাদ হবে। তো আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানি করা হয়, বেশিরভাগ সময় বিরিয়ানি করা হয়, আমার বিরিয়ানির অর্ডার আসে। তো আমি অর্ডারি বিরিয়ানিও রান্না করি, যার কারণে হয়তো আমি বেশি করা হয়, তার কারণে হয়তো আমার বিরিয়ানিটা খুব আমার নিজের কাছেও ভালো লাগে। আর যারা খায় আলহামদুলিল্লাহ তারা তো অনেক বলেই, তারা অনেক বেশি মজা বলে। তো এই যে দেখুন, আমি আমার ভাইকেও বিরিয়ানি বেড়ে দিলাম। এই যে দেখুন, আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি। হঠাৎ করে বিরিয়ানির প্ল্যান, তো বিরিয়ানিটা হঠাৎ করে রান্না করলাম। আর হঠাৎ করে আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না, আমি সব সময় যে কোনো কাজ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব শীঘ্রই করতে পারি, মানে আমার কাছে এটাতে ভয় মনে হয় না। আমি 100 জন, আমি 300 জনের খাবারও রান্না করেছি, আমি 300 জনের খাবারও আলহামদুলিল্লাহ রান্না করেছি। তো আমার কাছে এগুলা একেবারে পানি ভাত, আমি রান্নাবান্না এগুলোকে ভয় পাই না। তো যাই হোক, আমার আম্মাও অনেক কাজ করতো, তবে আম্মার মতো কিন্তু পারি না, তবে চেষ্টা করি আম্মুর মতো করার জন্য, আলহামদুলিল্লাহ। তো এই যে দেখুন, কেউ যদি খেতে যান, কেউ যদি খেতে চান, অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে চলে আসবেন, ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদেরকে খাওয়াবো, আপনাদের এই বোন রান্না করে। কারণ আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন বা দিচ্ছেন, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এই বিরিয়ানি কিছুই না, আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, এই বিরিয়ানি কিছুই না আমার মতে। তো যাই হোক, কেউ খেতে চাইলে অবশ্যই চলে আসবেন। তো এই যে দেখুন, এদিকে পাশে কিন্তু আমাদের ইনচার্জের ছেলেও আছে, সেও বিরিয়ানি খাচ্ছে। আমি হাসি দিলাম, তার কারণ হচ্ছে সে বলে যে আন্টির বিরিয়ানির মানে কি বলবো, খুবই মজা, মানে এটা মিস করাই যাবে না। তো আমার হাজব্যান্ড ওকে জিজ্ঞেস করছে কেমন হয়েছে, ও বলছে অনেক মজা, ওটা তো বলে শেষ করা যাবে না। তাই আমি একটা হাসি দিয়েছি। তো মাশাল্লাহ অনেক ভালো লাগছে, শীতকালে গরম গরম বিরিয়ানি। তো আমাদের চট্টগ্রামে আসলে বিরিয়ানিটা খুব পছন্দ করে, আপনি মাছ মাংস পোলাও ওইটার চেয়ে কিন্তু ফেমাস কিন্তু বিরিয়ানি, যার কারণে বলা হয়েছে শীতকালে বিরিয়ানি, লসা লসা বিরিয়ানি, আলু দি বিরিয়ানি। তো যাই হোক, এটা আপনারা অনেকে শুনেছেন। তো বিরিয়ানি বিরিয়ানি চট্টগ্রামের স্লোগান মানে বিরিয়ানি। চট্টগ্রামে আপনি যতই রূপচাঁদা, চিংড়ি মাছ বা যতই গরুর মাংস দেন না কেন, কিন্তু ওইটার অতটা নাম হয় না, কিন্তু বিরিয়ানির কিন্তু অনেক নাম হয়।
তো আমি আপনাদেরকে একটু করে দেখাই। এই যে আমি খালি বিরিয়ানি খাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার এই বিরিয়ানিতে অন্য কোনো তরকারি বা অন্য কোনো ঝোল কিছুই প্রয়োজন হয় না। এনাফ ইজ এনাফ আমি বলবো। আমার হাজব্যান্ডও বলছে তোমার এই বিরিয়ানি হলে আর কিছু লাগে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।